হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। তো চা থেকেই শুরু করলাম। এখন চা বসিয়েছি প্রায় শেষের দিকে। আমি আর আমার ছেলের জন্য 2 কাপ চা, আর কান্তিবাবুকে সকালে চা করে দিয়েছি। কান্তিবাবু খেয়ে চলে গেছে। এখন টিফিন বানাবো। আমার অপু উঠেছে, আমার বাবু উঠেছে, ওরা দুজনে উঠে পড়েছে। ওদেরকে উঠিয়ে দিয়েছি, মানে বাবু আগেই উঠে পড়েছে আর আমার অপু উঠে পড়েছে। তো এবার বানাতে এসেছি চা। কান্তিবাবুকে সকালেই চা বানিয়ে চলে গেছে, খেয়ে বানিয়ে দিয়েছিলাম উঠে। তারপরে আমি একটুখানি শুয়েছিলাম। বাবু উঠে পড়েছিল অনেকক্ষণ আগে, তো উঠে ফ্রেশ হলো। আর কালকে জানো তো, উঠে ফ্রেশ হয়ে আমি উঠে আসলাম, কি বলবো, উঠে আসার পর সেই বিছানা ও তুললো। কালকেও তুলেছে বিছানা, তুলে মশারি টশারি গুছিয়ে বিছানা ঝেড়ে রেখে দিল। আমি ঘুম থেকে উঠে চলে আসলাম, চা বানাতে আসলাম, আর ও উঠে বিছানা তুলে মশারি গুছিয়ে ঠিকঠাক করে রেখে দেবো। আজকেও তাই করেছে, বললো মা চা করো। চা করবো, দুজনে খাবো মায়ের বেটাতে বসে বসে। তো এই হচ্ছে ব্যাপার। তো এগুলো শিখানো কিছু লাগে না। ছেলে পেলে বড় হয়ে গেলে তাদের নিজের বিবেক থেকেই এগুলো করে। আমার বাবুও সেটা করে। চলো বাবুকে চাটা দিয়ে আসি, তারপরে কান্তির টিফিনটা রেডি করবো। তো কান্তিবাবুর জন্য বানাবো ওটস, হরলিক্স দিয়ে ওটসটা বানিয়ে দিই। আর ছেলের আর আমার দেখি কিছু একটা হালকা ফুলকা বানিয়ে নেয়। বাবুর জন্য ডিম সিদ্ধ করতে দেবো। সকালবেলায় উঠে এই জল খাবার বানানোর ব্যাপারটা থেকে যায়। সকালে উঠে এক ফার্স্ট আমাকে উঠিয়ে কাপড় টাপড় কেচে রান্নাঘরে ঢুকে করতে হয় জল খাবার বানাতে। জল খাবারটা কান্তিবাবুর টাইম হয়ে যায়, হয়ে গেছে। জলটা পরে বানিয়ে দেব। হে কৃষ্ণ। আর আমার ছেলে চা খেতে বসে ডাকবে, মা এসো, সবসময় মা এসো ডাকছে। বিছানা টিছানা গুছিয়ে দিয়েছে, বললাম না। আমি ঘুম থেকে উঠে চলে এসেছি, ওই গুছিয়েছে। কালকে আমি আর আমার ছেলে বললাম যে রাত্রে 2:30 পর্যন্ত গল্প করেছি। তখন বলছি বাবু একটু ঘুমা, একটু ঘুমা। ও ফ্যান চালাবো, চালাই একটু। দিয়ে বললাম যে বাবু একটু ঘুমা ঘুমা। ও আর আমি 2:30 পর্যন্ত গল্প করেছি, দুজনে মায়ের বেটায় বসে বসে শুয়ে শুয়ে। দিয়ে তখন ওকে বললাম বাবাই তুমি একটু ঘুমাও, আমি একটু ঘুমাই। ঘুম আসছে না, ওরও ঘুম আসছে না, বলছে মা আমারও ঘুম আসছে না। তো আমারও ঘুম আসছিল না। তো আমার ছেলে আমার কাছে শুলে মাথায় হাত বুলিয়ে দেয়, এগুলো করে দেয়। তো মাথায় হাত বুলিয়ে দিল, তখন আবার একটু ঘুমালাম। আমার পা যন্ত্রণা করলে টিপে দেওয়া, এগুলো আমার ছেলে করে। ছোটোতেও করতো, ছোটো যখন ছিল, একদম ছোট্ট বেবি ছিল, তখন যদি বলতাম বাবুরে আমার খুব মাথা যন্ত্রণা করছে, একদম ছোট্ট, মানে বুদ্ধি হয়েছে একটু 2 বছর, তখন সে ছোট্ট ছোট্ট হাত দিয়ে আমার মাথা টিপে দিত। একবার আমার জ্বর হয়েছে, জানো তো, খুব জ্বর হয়েছে, সকালবেলায় বলছি, ওর মনে আছে কি জানি না, তখন খুব ছোট্ট বেবি ছিল। দিয়ে জ্বর হয়েছে, দিয়ে বলছে মা মা আমি তোমাকে জলপট্টি দিয়ে দেবো। দিয়ে আমার একটা শাড়ি ছিঁড়ে ও মা ছেলে সেই জলপট্টি দিয়ে দিচ্ছে আমাকে। আমি বলছি তুমি পারবে না, শোনা আমি নিজেই থাক, দিতে হবে না। মা তোমার শরীর খারাপ, আমি দিয়ে দিই না। মা ওর একটু কথাগুলো আদো আদো ছিল, ছোটোতে সব বাচ্চাদেরই থাকে আদো আদো। আমি দিই তুমি পারবা, তোমার ছই খারাপ করছে না, আমি দিই তোমার ছই খারাপ করছে না। মা তুমি কি খাবা, কি এনে দেবো তোমাকে, কি তখন ছোটোতেই যখন আমার শরীর খারাপ, জলপট্টি দিয়ে দেওয়া, এগুলোও করতো ছোটোতে আমার ছেলে। এখন বড় হয়ে করে। তো এই হচ্ছে ব্যাপার। সত্যি কথা বলতে গেলে আমি জানি না যে আমার ছেলের চরিত্র আমি কতটা গঠন করতে পেরেছি, তবে এখনও পর্যন্ত ওর 21 বছর বয়স হলো। ছোটোতে তো খুব দুরন্ত ছিল, মারপিট সেটা তো প্রত্যেকটা বাচ্চাই করবে। একবার ড্রেনের মধ্যে পড়ে গেছিলো আমার ছেলে, ছোট্ট যখন স্কুলে নার্সারিতে ভর্তি করেছিলাম, ড্রেনের মধ্যে পড়ে গেছে। সেখান থেকে সেই কাদা মাদা মেখে, তখন একদম বেবি ছিল। যাই হোক, তো এখন পর্যন্ত কেউ বলতে পারবে না যে পিয়াস এইরকম বা পিয়াসের এই কাজটা করে গেল। এত বড় বয়স হয়েছে যে ওর বাবার কোথাও গিয়ে হাত পা ধরে ক্ষমা চেয়েছে যে না আমার ছেলে এই ভুলটা করেছে, বা আমি গিয়েছি। এইটুকু গর্ব বলো, অহংকার বলো, সেটুকু আমার আছে। হ্যাঁ,
অ্যাজ এ মাদার হিসাবে এটুকু গর্ব আমার আছে। অহংকার বলো, গর্ব বলো, যাই বলো না কেন, এটুকু আছে। স্কুলের রেজাল্ট থেকে শুরু করে সব জায়গাতে সেইটুকু সম্মান আমার ছেলে রেখেছে। এখনও কলেজে গেছে, কলেজে গিয়ে যে কোনো মেয়ের পিছনে লাগা, কোনো কিছু করা, আমার ছেলে একটা জিনিস খুব ও জানে যে প্রত্যেকটা মেয়েকে সম্মান দিয়ে কথা বলতে হয়। সেটা মা হতে পারে, যারা মাতৃস্থানীয়া তাদের মা, যারা বোনের চোখে তারা বোন, এই বিচার বুদ্ধিটুকু আমার ছেলের খুব ভালো। এটা আমি গর্ব করে বলতে পারি। কারণ এত বছর পলাশীপাড়ায় ও বড় হয়েছে, আজকে 2 বছর নয় কলকাতায় গেছে, কেউ বলতে পারবে না যে পিয়াস ওই মেয়েটাকে দেখে ওই বললো, পিয়াস ওই কাকিমাকে দেখে, কেউ বলতে পারবে না কথা। সারা পলাশীপাড়ার লোক বলতে পারবে না। এমনকি বাবুর বাবার ক্লাসের লোকেরা পর্যন্ত বলে, সত্যি পীযূষদা আপনার ছেলে খুব ভালো। আমিও গর্ব করে বলতে পারি, ওদের স্কুলের টিচাররা পর্যন্ত, মানে এতটাই আমার ছেলে ভালো, এটুকু আমি গর্ব করে বলতেই পারি। এবার বাচ্চারা তো ছোটোতে ডান পিটে হবেই, ছোটোতে মারপিট করতো, ডান পিটে, সেটা যখন ছোটোতে ছিল তখন করতো, কিন্তু এখন আমি সেদিক থেকে আমি খুব লাকি। অনেকেই বলে না যে ছেলে কথা শোনে না, আর আমার যত মনের কথা যা কিছু আমি আমার ছেলের সাথে শেয়ার করি, যথেষ্ট কথা, যা কথা। তো আমার এই জায়গাটা থেকে আমি আমার ছেলেকে, মানে একদম সত্যি কথা বলবো, ওর চরিত্রটা আমি গঠন করতে পেরেছি। ওর মধ্যে যে মানে লোককে হেল্প করা, লোকের উপকার করা, অন্যের এই জিনিসগুলো আসলে ওদের বংশেই ওই রকম। ও জেঠু তাই, নিজে যা করলো অন্যদের হেল্প করবে, সারা জীবন ওর জেঠু তাই করে এসেছে, বাবুর জেঠু, বড় জেঠু, ওর বাবা করে, ও করে, ওর বড় পিসি করে, ওদের মানে বংশেই এটা আছে, যে অন্যের উপকার করা। তো ও কেন করবে না? আমার শ্বশুরমশাই করতেন, ও তার ব্যতিক্রম কেন হবে? চলো, কোনো ব্যাপার না, ছাটা খেয়ে নিই। তো আমার ছেলে এরকমই। চলো। সকাল থেকে অনেক কাজ করেছি, অনেক কাছাকাছি করেছি, আর ঘাড়েও ব্যথা করছে। ছেলে ওইগুলো সব তুলে দিয়ে আসলো, বালতি গামলা ওগুলো, মা আমি তুলে দিয়ে আসি, আমরা দিয়ে এসো। শীতেরগুলো সব কেচে দিলাম, শুধুমাত্র আমি যে ব্ল্যাঙ্কেটটা গায়ে দিই, ব্ল্যাঙ্কেটটা থাকলো, আর কান্তির যে ব্ল্যাঙ্কেটটা গায়ে দেয় ওই দুটো থাকলো। এখন আর ব্ল্যাঙ্কেট গায়ে দেওয়া লাগছে না। তো দেখি বাবুকে বলো, বাবু ঘরটা একটু ঝাড় দিয়ে দে না, দেবে, আমার ছেলে দিয়ে দেয়, হ্যাঁ বললে দিয়ে দেয়, এমনি হেল্প করে খুব। তো ওই কেচে আমার কোমর গেছে। আর এখন বানাবো রান্না, আজকে প্রচুর রান্না হবে। আলু মটর সিদ্ধ করেছি, ঘুগনি হবে, বাঁধাকপি কাটা আছে, ওটা তরকারি হবে, উচ্ছে আছে, ওটা তেতো করবো, তেতোরা শুক্তো মতো, তেতোর যেটা বেগুন দিয়ে করি, ওটা করব। আর মাছ হবে, পনির হবে, আর একটু চাটনি হবে। বুঝতে পারছো কতগুলো রান্না হবে? তার সাথে একটু পাঁপড় ভেজে দেবো আমার ছেলেকে। আর এখন বানালাম চিড়ের পোলাও আর ডিম সিদ্ধ বাবাইয়ের জন্য। আর আমি একটা স্লাইস দিয়ে একটু চা খেলাম। একটু দম নিয়ে নিই, আর পারছি না, 11টা 10 বাজে, রান্নায় ঢুকতে হবে। আর ছাদে সব মেলে দিয়ে এসেছি, পুরো ধোপা বাড়ি বানিয়ে ফেলেছি। তো আমি দেখলাম অন্য দিন কাচলে আমাকে তুলে দেওয়ার কেউ নেই ছাদে, তো আজকে দেখলাম বাবু আছে, তো বাবু তুলে দেবে ছাদে, তুলে দিয়ে আসলো। কারণ ওই ভারী ভারী গামলা বালতি আমার জাগানো নিষেধ, মানে তুলে নিয়ে যাওয়া নিষেধ। তো দেখলাম ছেলে আছে, যেখানে ছেলে দিয়ে আসবে। তো এই হচ্ছে ব্যাপার। আর ওই ব্ল্যাঙ্কেট দুটো এখন কাচবো না, সেই কাচবো চৈত্র মাসে, তখন খটখটে রোদ থাকবে, নিচে মেলে দেবো, ব্যাস শুকিয়ে যাবে। ছাদে তোলার মতো ক্ষমতা আমার নেই, একটু রোদ্রে দেবো, রোদ্রে দিয়ে রেখে দেবো। সেটাই আমি বাবাইকে বলছি, যে তুই যখন আসবি তখন কাচবো, তাহলে রোদ্দুরে তুই একটু তুলে দিয়ে আসতে পারবি। বললো হ্যাঁ মা, তাই করো। দেখি ছেলেকে একটু খেতে দিই। এবার শোনা, খেয়ে নে বাবা। দিয়েছি, খাওয়াতে খুব জ্বালা, খাওয়াতে স্নান করতে খা খা করে পাগল করে দেয়। চলো, বাঁধাকপিটা কালকে কেটে রেখেছি, উচ্ছের তরকারিটাও কেটে রেখেছি, এখন ঝপাঝপ 2 দিকে দুটো বসাবো। এই যে রান্না বসিয়ে দিয়েছি, ওদিকে উচ্ছের তরকারি আর এদিকে ঘুগনিটা বসিয়েছি। তো ঘুগনির মশলা কষিয়ে তারপর যেভাবে রান্না হয়, আর বাঁধাকপিটা করতে দিলাম, ভাপে দিলাম, কারণ এখনকার বাঁধাকপি একটু ভাপ না দিয়ে নিলে একটু কেমন জানি হয়। আর ওদিকে উচ্ছের তরকারিটা হয়ে গেছে,
এদিকে ঘুগনিটা হয়ে গেছে, আর ওদিকে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি, আর এদিকে পনির কেটে নিয়েছি, ওদিকে আলু ভাজতে দিয়েছি। মানে জোর কদমে চলছে রান্না। আর ছর্দি এসেছে, ছর্দির সাথে গল্প করছে। আর ওই দেখেছো আমার ওই দুটো কেমন খেলছে ওরা ওরা নিজেদের মধ্যে। তো ওই দুটো আমি রান্না করলে দুটোই আমার পাশে বসে থাকে, আর ওরা দুজনেই খেলে। তো আমার এদিকে পনির হয়ে গেছে। তো আমি যতটা তাড়াতাড়ি দেখাচ্ছি এতটা স্পিডে কিন্তু আমার রান্না হয়নি, কারণ রান্না করতে আমার অনেকটা সময় লেগে গেছিলো, প্রায় 2টো হয়ে গেছিলো সেই অতগুলো রান্না একটা একটা করে। আর এদিকে বাসনগুলো মেজে নিচ্ছি, কারণ একদিকে রান্না করলে আমি একদিকে বাসনগুলো মেজে নিই। ওদিকে মাছ বসিয়েছি, কি হ্যাঁ, মাছের মশলাটা কষাতে দিয়েছি। আর আমি মশলা কষালে সবসময় একটু ঢেকে ঢেকে কষাই। আর এদিকে ভাত হয়ে গেছে, ভাত উপর দিয়ে দিয়েছি। আর তার সাথে বোতলগুলো সব খালি হয়ে যাচ্ছে, তো বোতলগুলো জল ভরছি। একদিকে মানে এত স্পিডে করছি যে আমার আর ভালো লাগছিল না, শেষের দিকে ইচ্ছে করছিল না। তারপর এখনও মানে অনেক কাজ রয়েছে। তো গ্যাস ওভেনটা ভালো করে মুছে নিলাম, চিমনিটা প্রতিদিনই আমি একটু মুছে নেওয়ার চেষ্টা করি। তো একবার ঘর ঝাড় দিয়েছি, আর একবার ঘরটা ঝাড় দিয়ে এবার মুছবো, কারণ এখন বাজে প্রায় 1:30 মতো। তো বাবু খাটের তলায় কী সব ফেলেছিল সেটা একটু ভালো করে ঝাড় দিয়ে বের করে নিলাম। আর যতটুকু আছে ঘর বারান্দাটা একটু ঝাড় দিয়ে মুছলে বেশ ফ্রেশ লাগে। স্নান করে উঠে যদি ঘরটার মোছা থাকে না, বেশ ফ্রেশ লাগে। আর এদিকে রান্না হয়ে গেছে, ওটা বাঁধাকপির তরকারি আর পোস্ত আর ঘুগনি, মাছ, চাটনি, পাঁপড় আর তেতো করেছিলাম, এই সব রান্না হয়েছিল। তো সেগুলোই আমি দেখাচ্ছিলাম। হ্যাঁ, তারপরে কান্তিবাবুকে খেতে দিয়ে তোমাদের দেখাচ্ছিলাম। এবার স্নান করে পুজো করব। এই যে পুজোর ফুলগুলো দেখেছো, সব বড়দির বাড়ির থেকে আনা, বড়দি দিয়েছে। বাবু গেছিলো বড়দির বাড়িতে, খুব সুন্দর হলুদ ফুলগুলো দেখতে বেশ ভালো লাগছে। আর আমার না, জানো তো, অনেক ফুল হলে পুজো করতে বেশ ভালো লাগে। ওই যে ফুল নেই, কিছু নেই, কিন্তু পুজো করতে আমার একদম ভালো লাগে না। তো আমি চেষ্টা করি সব সময় একটু বেশি করে ফুল দিয়ে পুজো করার। আর আমি যতটুকু টাইম করি না কেন, ঠাকুরের কাছে বসতে গেলে আমাদের সময়ের অভাব পড়ে যায়। তো যাই হোক, সেটা তো করতেই হবে। সংসার নামক বস্তু আছে, সংসার করতে এসেছি। সেই কথায় বলে না, নাচতে নেমে কি ঘোমটা দেয়া নাকি একটা কথা, প্রবাদ আছে না, প্রবাদ বাক্য। তো সেটা করলে তো হবে না, সংসার করতে এসেছি, সংসারের সমস্ত কাজই করতে হয়। কাজ বলতে গেলে আমার বাড়িতে কোনো হেল্পিং হ্যান্ড নেই, মানে কেউ নেই আমাকে একটু সাহায্য করার, কেউ নেই। যতটুকু করার সমস্তটা আমাকেই করতে হয়। এমনকি জামা কাপড়টা তুলে নিয়ে আসারও কেউ নেই, সেটা আমার বাবু মেলে দিয়ে, মানে বাবু দিয়ে এসেছিলো, আমি মেলে দিয়ে এসেছি। এবার ভাবছি স্নান টান করে গিয়ে তুলে নিয়ে আসবো, কারণ সব শুকিয়ে গেছে, হাওয়া হচ্ছে। আর উলের জামা কাপড়, যেহেতু সোয়েটার টোয়েটারগুলো মোটামুটি শুকিয়ে গেছে। তো পুজো কমপ্লিট হলো, আর বসে থাকতে পারছিলাম না। পুজো করতে বসে না কোমরে প্রচণ্ড পেন হচ্ছিল। তো ভাবছিলাম আর বসে থাকতে পারবো না। তো যাই হোক, পুজো করতে অনেকটা সময় লাগে। তারপর আমার সোনা বাবাটাকে স্নান করাতে হয়, এরকম অনেকটা সময় লাগে। পুজো যে ঝট করে বসলাম আর পুজো হয়ে গেল, এমনটা আমার হয় না। আমার পুজো করতে বসে বেশ খানিকটা সময় লেগে যায়। আর ফুলগুলো দিয়ে কেমন লাগছে বলো আমার গপুকে। আজকে হলুদ ফুলগুলো দিয়ে কেমন মানে সাজানো হয়েছে সেটা বলো। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করছি সকলেই যেন ভালো থাকে, তার সাথে সাথে আমিও ভালো থাকি। তো যাই হোক, জীবনে কোনো দিন কারোর ক্ষতি চাইনি, আজও চাইছি না, ভবিষ্যতেও চাইবো না। ঈশ্বর সবার মঙ্গল করুক, এটাই চাইবো। আমার যে যত ক্ষতি তাতে আমার কিছু এসে যায় না। যদি আমার সঙ্গে ঈশ্বর থাকে, তো ঈশ্বর অবশ্যই আমার হাতটা ধরবে, শক্ত করে ধরবে। আগে যেমন ধরেছিল, এখনও ঈশ্বর আশা করি আমার হাতটা শক্ত করেই ধরবে। আর সেটুকু বিশ্বাস আমার ঈশ্বরের উপর আছে, অগাধ বিশ্বাস আছে আমার ঈশ্বরের উপর, যে পৃথিবীতে কেউ থাকুক না থাকুক, ঈশ্বর অবশ্যই আছেন। আর এই দেখো, গপু স্নান করে রেডি হয়ে, আর ফুলগুলো এত সুন্দর লাগছিল না, ভীষণ ভালো লাগছিল। তো সেটাই আমি বারবার তোমাদের দেখাচ্ছিলাম, যে দেখো, আমাকে একজন বলেছো যে তুমি কি এত পুজো দেখাও, তোমার পুজো কেউ দেখে না। তো দেখো, আমি চেষ্টা করি আমার যেটুকু ভালো জিনিসটা তুলে ধরার, তার মধ্যে যদি কেউ না দেখে সেটা তার সমস্যা, আমার তো নয়। চলো, বাজে 4:10। আর এই যে আমার অবস্থা ভীষণ খারাপ, এগুলো বোঝাতে হবে। আর
ওরা খেলা দেখছে টিভিতে, আমি ওই ঘরে যাবো, ওই ঘরে গিয়ে শোবো, ওরা খেলা দেখবে, শোবো, ভালো লাগছে না, টিভি চলছে, ঘরে ঘুম হবে না, এবার জামা কাপড়ও রয়েছে, অনেক গোছাতে হবে, এখন ভালো লাগছে না, হচ্ছে ব্যাপার। খাওয়া দাওয়া এই জাস্ট কমপ্লিট হলো, কাছাকাছি যা ছিল সব সেরে সুরে কমপ্লিট হলো। আর পারছি না, বন্ধু আর পারছি না। এসেছি হচ্ছে দেবযানীর বাড়িতে, দেবযানীর নতুন সংসার, নতুন করে সংসার পেতেছে ও, এখানে এসেছি। ও সন্ধ্যা দিতে গেল, এসেছিলাম দোকানে, একটু দরকার ছিল, তো দোকানেই ও এখন, ওদের এটা বাড়ি, এই বাড়িটা খুব সুন্দর, অনেক বড় বাড়িটা, তো আমি আর বাবু এসেছি, এখন ও সন্ধ্যাটা দিয়ে কথা বলছি ওর সাথে, বেশ ভালো লাগছে। এই যে এখানে ও ঠাকুর পেতেছে, মানে সবে এসেছে তো, আস্তে আস্তে একটু গুছিয়ে উঠবে, ভালো, বেশ ভালো। কথাতেই আছে না, সুখের থেকে শান্তি ভালো, এটাই হচ্ছে কথা। রাজপ্রাসাদেও অনেক সময় সুখ থাকে না, কুড়ে ঘরেও সুখ থাকে, তো সেটাই আসল কথা। বাইরের এটা বারান্দা দিকে গিয়ে বেশ সুন্দর বাড়িটা, খুব সুন্দর। ও সন্ধ্যা দেবে, বাথরুমে গেছে, জামা কাপড় ছাড়ুক। এই দেখো এখানটাতে দেবযানীদের, ওই যে দেবযানী আগে আগে যাচ্ছে, আর ওর আম গাছে প্রচুর মুকুল এসেছে, তো সেটাই আমি বলছিলাম, সত্যি বাড়িটা ভীষণ সুন্দর, খুব সুন্দর বাড়িটা। তো এই দেখো বাড়ি এসে আটা মাখতে বসেছি, তো আটা শুয়েছিলাম, এসে সন্ধ্যা দিলাম, দিয়ে শরীরটা প্রচণ্ড খারাপ করছিল, তো এখন আটা মাখতে এসেছি, আটা মাখছি। আর মানে এখানে কেন আমি ভয়েস ওভার দিচ্ছি সেটাও বলছি, ওই আমাদের ভাসান যাচ্ছিল, জোরে জোরে গান বাজছে, তো কথা বলেছি, ভাবলাম গানের সাথে যদি কপিরাইট আসে, যার জন্য এটা আমি ভয়েস ওভার দিয়েছি। তো বাবুকে বললাম হাত পা ধুয়েছিস, ও হাত পা ধুচ্ছে, আর আমি আটা মাখছি আর তোমাদের সাথে কথা বলছি, কারণ লুচি হবে, একবারে ময়ান দিয়ে মেখে রাখলাম, যদি ছেলের লুচি খাবে, ওর বাবা রুটি খাবে, একবারে আটাটা মেখে রাখলাম, ওর বাবাকে রুটি বানিয়ে দেবো আর ছেলেকে লুচি বানিয়ে দেবো। তো আর ছেলের জন্য একটু চা করলাম, আর পুরো চুলটা ধুয়েছিলাম। সকলে ভালো থেকো, গুড নাইট।